হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়টি কি। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে পাখির জন্য নিম পাতা, অর্থাৎ নিম পাতার রস বা নিম পাতা আমরা পাখিকে কেন খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো। তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন আর কথা বলবো না, ভিডিওটি শুরু করি। তো এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবচেয়ে আগে। ওকে ভিউয়ার্স, তো নিম পাতা সবার জন্যই উপকারী, এটা আমরা অনেকেই জানি। আর নিম পাতা কেমন উপকারী এই বিষয়ে অবশ্যই আমাদের সবার ধারণা আছে। তো এই নিম পাতা আমরা পাখির জন্য কিভাবে ব্যবহার করব, তো সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো নিম পাতা সাধারণত পাখির জন্য কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। পাখি কবুতর দুইটার জন্য এটা খুব ভালো একটা কৃমিনাশক এবং একটা প্রাকৃতিক উৎস এটা কৃমিনাশকের। অর্থাৎ কৃমিনাশকের জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি, যেগুলো পানিতে মিশে পাখিকে খাওয়ানো হয়। কিন্তু এই নিম পাতার রস যদি পাখিকে খাওয়াই, তাহলে আর কৃমিনাশক হিসাবে কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ নিম পাতা রস পাখির মানে কৃমি ধ্বংস করতে খুব ভালোভাবে কাজ করে। তো এটা অবশ্যই নিম পাতা পাখিকে সকালে মানে খালি পেটে খেতে দিতে হবে। অর্থাৎ আগের দিন সন্ধ্যায় সব খাবার বা পানি বের করে রেখে পরের দিন সকালবেলা এই নিম পাতার রসটা পাখিকে খেতে দিতে হবে। তো এটা আপনারা কিভাবে বানাবেন আমি সেই প্রসেসটা দেখাবো এখন। তো চলুন আর কথা বাড়াবো না, সব প্রসেসের দিকে এগোই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতাগুলো অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নিম পাতাগুলো অবশ্যই রোগমুক্ত হতে হবে। আর নিম পাতাগুলো আপনারা ধুয়ে নেবেন, খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পর আপনারা এখন যেটা করবেন, সেই নিম পাতা এখানে আমি এক মুঠো অর্থাৎ এক মুষ্টি নিম পাতা নিয়েছি। আর তার জন্য 1/2 লিটার পানি নেব। আর এই 1/2 লিটার পানির মধ্যে এইটুকু নিম পাতা আমি নিয়ে 15 থেকে 20 মিনিট আগে সিদ্ধ করে নেব। তো এই সিদ্ধ করার পর আমি এখন যেটা, তো এই প্রসেসটুকু আমি আগে দেখিয়ে দিই। চলুন। তো এখন নিম পাতাটি সেদ্ধ করার পর এখন 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেদ্ধ করার পর এখন কি করবেন, এই অবস্থায় আরও 10 মিনিট রেখে দেবেন, অর্থাৎ একটু ঠান্ডা হতে দেবেন এটাকে। আর ঠান্ডা হওয়ার সময় মানে নিম পাতার রস অর্থাৎ পাতা থেকে রসটা বের হয়ে পানিতে মিশে যাবে। তো ঠান্ডা হওয়ার পর এটা খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন, অথবা যদি ছাঁকনির প্রয়োজন না হয়, আমার ছাঁকনির প্রয়োজন হচ্ছে না কারণ পাতাগুলো খুব কুটি কুটি হয়ে যায়নি। সো ছাঁকনি ছাড়াই আমি এটা ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিলাম আমি, খুব সাবধানতার সাথে পানিটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর এটা পাখিকে দেওয়ার জন্য এখন প্রস্তুত। তো এখন এটা আমি পাখির বাটিতে দেবো, একটু একটু করে পাখির বাটিতে দিয়ে পাখিকে দেবো। পাখি এটা যেহেতু সকালে দেবো আর খালি পেটে, তাহলে অবশ্যই পাখি এটা খাবে, কারণ সে আগের দিন মানে সন্ধ্যার দিকে যেহেতু পানির পাত্রটা আমি বের করে রেখেছি, পরের দিন সকালে 10টার মধ্যে আমি এই নিম পাতার রসটা পাখিকে দিয়ে দেবো। আর পাখি এটা খুব অল্প পরিমাণে খাবে, তাতে কোনো সমস্যা নেই, অল্প পরিমাণে খাক। কারণ নিম পাতার রস যেহেতু মানে তিক্ত স্বাদযুক্ত, সো এটা খুব বেশি পরিমাণে পাখি খেতে চাবে না, অল্প খেলেই যথেষ্ট। তো এই পরিমাণে, খুব অল্প পরিমাণে খেলেই পাখির কাজ দেবে। তো ভিউয়ার্স, এই ছিল প্রসেসটি যে আপনারা নিম পাতার রস কীভাবে পাখিকে খাওয়াবেন। তো আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে নিম পাতা সরাসরি পাখিকে দেওয়া। কারো কারো পাখি আবার এটাও খায়, মানে সরাসরি নিম পাতা মানে পাখিকে দিলে সে এমনিতেই কাঁচা নিম পাতা খেয়ে নেয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এটা খায় না। মানে অভ্যাস না থাকলে কোনো পাখি এটা খেতে চাইবে না। তো তাদের জন্য এই প্রসেসটাই বেটার হয়, যে পাখি মানে নিম পাতার রস বের করে, মানে জাল দিয়ে বের করে এই রসটা পাখিকে খেতে দেওয়া। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর বিষয়টি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।